আসসালামু আলাইকুম কোথায় বরকত পরিমাণ রান্নাঘর থেকে চলে আসলাম। এই যে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে, মটরশুঁটি দিয়ে রুই মাছ বোনা। তো এই যে সব কিছু রেডি করে চলে আসলাম, কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি প্রথমে একটু ভেজে নিব। তো কাঁচামরিচ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ একটু বেশি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা। তো এই মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো সুন্দর মতো নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি তেলের সাথে। তো এই যে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাকি মশলা। 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের কম হলুদের গুঁড়া, 1 চামচ জিরা এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এটিকে সুন্দর করে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নেব। তো এটাকে যে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিব মানে মশলাটা ভালো কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে পানির সাথে মশলাটা মিক্সড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। পরিবার রান্নাঘর ইউটিউব চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন, আর বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর এছাড়াও পরিবার রান্নাঘর ইউটিউব চ্যানেল ছাড়াও পেজ আছে, ফেসবুক পেজ। তো যারা এখনও ফেসবুক পেজ ফলো করেনি তারাও একটু ফলো করে নিন। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মাঝে আমি নাড় দিয়েছি। তো এখন আমি আবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো। তো নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে একটু বেশি না, অল্প 1-2 মিনিটের মতো একটু ভুনলাম। এই যে মটরশুঁটিটা 1-2 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাটায় যে রুই মাছগুলো। তো আমি মাছগুলো আজকে ভেজে রান্না করছি না, এভাবে কাঁচাই রান্না করতেছি। আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন। আবার আমি মটরশুঁটিটা ওইভাবে দিয়েছি না ভেজে কাঁচা, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। যে যেরকম খাবেন সেরকম, আর ঝালটাও সেরকম অনুযায়ী দিবেন। তো আমি এই যে মাছটা দিয়ে দিলাম, এখন এক এক করে নেড়ে চেড়ে দেবো। আমি আজকে হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি, করে মটরশুঁটির কালারটাও থেকে যাবে, দেখতেও ভালো লাগে সেজন্য। তো এই যে নেড়ে চেড়ে উল্টিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসে ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। খুবই ভালো লাগে খেতে, এইভাবে খেয়ে দেখবেন, তৃপ্তি সহকারে খেতে পারেন। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে সহকারে দিতে হবে, কারণ কাঁচা মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই যে দেখতেই পারছেন। দেখুন আমার মাছ এবং মটরশুঁটিটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর কীভাবে তেলটাও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। আর দেখুন মটরশুঁটির কালারটাও কি সুন্দর আছে। তো এই পর্যায়ে আমি যেহেতু কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। মানে আমার যতটুকু ঝোল রাখবে আমি ততটুকু অনুযায়ী পানিটা দিয়ে দিব। আপনারা যদি একদম মাখা মাখা করতে চান তাহলে পানির পরিমাণ কম দিবেন, আর যদি আমার মতো করতে চান তো এরকম পরিমাণে পানি দিলেই হবে। তো আমি একদম মাখা মাখা করবো না, একটু রসা রসাই থাকবে, রস থাকবে, এতে খেতে ভালো লাগে সেই জন্য। পানির সাথে মশলা এবং মাছ মিক্স করে দিয়ে যে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর গরম পানি দিলে তরকারির টেস্টটা ভালো হয়। তো এই যে ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আর মটরশুঁটির কালারটাও সুন্দর আছে। এই যে দেখুন আমার মটরশুঁটি দিয়ে রুই মাছ ভোনাটা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিয়ে লবণটা চেক করে নিলাম, লবণটাও ঠিক আছে। এখন আমি চুলায় গ্যাসটা অফ করে দেবো। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, একটু লোভনীয় দুর্দান্ত খাবার, একদম সেই লেভেলে একটা খাবার। দেখুন এই যে তৈরি হয়ে গেল আমার রুই মাছ ভোনা মটরশুঁটি দিয়ে। দেখুন কত সুন্দর একটা খাবার, দেখলেই জিভে জল চলে আসে। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে ঘাটে দেখুন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।